রাজনৈতিক আন্দোলন কর্মসূচির ডামাডোলে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো। সম্প্রতি কয়েকটি স্থানে অভিযান চালিয়ে একাধিক জঙ্গি আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে গ্রেফতারকৃত জঙ্গিদের স্বীকারোক্তিতে উঠে এসেছে সংগঠিত হওয়া সহ নাশকতা প্রস্তুতির ভয়াবহ তথ্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক অবস্থায় এদের দমন করা না গেলে হুমকির মুখে পড়বে জননিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত চট্টগ্রাম ব্যুরো চিফ আনন্দ টিটোর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বাসুদেব। 19 ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর আলিপুর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণের 62 জিবি ভিডিও চিত্র সহ আটক করা হয় 12 জনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 21 ফেব্রুয়ারি বিপুল পরিমাণ অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষণ সরঞ্জাম সহ বাঁশখালীর দুর্গম লটমনি পাহাড়ে সন্ধান মেলে বিশাল জঙ্গি প্রশিক্ষণ আস্তানার। আটক করা হয় আরও 5 জনকে। সাধারণত একটু দরিদ্র পরিবার যারা আছে সেখান থেকে এদেরকে নমিনেট করা হয়। আনার পরে তাদেরকে আসলে জঙ্গিবাদের দিকে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে সে সকল ভিডিও, অডিও এবং অনেক রকমের ছবি তাদেরকে দেখিয়ে ইনিশিয়ালি মোটিভেট করা হয়। সর্বশেষ চলতি সপ্তাহে সীতাকুণ্ড নুনাছড়া পাহাড়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয় 3 শিবির কর্মীকে। এর আগে 27 ও 28 ফেব্রুয়ারির অভিযানে নগরীর হালিশহরের অপর আস্তানা থেকে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, হাত বোমা, জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম, জিহাদি বইসহ আটক করা হয় নারীসহ 3 জন। জিজ্ঞাসাবাদে তাদের সাথে দেশ বিদেশের জঙ্গি গ্রুপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পায় র্যাব। তার কাছে যে ভিডিও এবং যে প্রমাণপত্র যেগুলো পাওয়া গেছে সেগুলোতে সব ধরনের জঙ্গি গোষ্ঠী বা সবার সাথেই তাদের একটা লিঙ্ক আপ আছে। সম্পৃক্ততার বিষয়ে আরো খতিয়ে দেখা হবে বলে জানালেন র্যাবের মহাপরিচালক। যাদেরকে জঙ্গিদের গ্রেপ্তার করেছি আমরা, তাদের দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে কানেকশন আছে কিনা সেগুলো আমরা অবশ্যই খতিয়ে দেখব। দ্যাট ইজ আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উদ্ঘাটিত সবকটি আস্তানায় এক সূত্রে গাঁথা হলেও বাঁশখালীর জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পটি ভয়াবহ বার্তা দিয়েছে। জননিরাপত্তার স্বার্থে পরবর্তীতে যাতে এসব জঙ্গি কর্মকাণ্ড মাথাচাড়া দিতে না পারে সেজন্য নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে আনতে হবে আইনের আওতায়। রাষ্ট্রের প্রতি এখনো বর্তমান প্রেক্ষাপটে খুব বেশি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের হুমকি না হলেও জন নিরাপত্তার জন্য এটা হুমকি। এটার পেছনে শুধু যারা ধরা পড়ছে তারা না, এর পেছনে একটা শক্তি আছে। সেই শক্তিটাকেই এখন মোকাবেলা করা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় কাজ। অনিন্দ্য টিটো, জিটিভি নিউজ,